ছেলে নয়, বগুড়া গৃহবধূ উম্মে সালমার প্রাণ নিয়ে তাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল তারই প্রতিবেশী মাবিয়া। আর এর নেপথ্যে ছিল মাবিয়ার অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জেনে যাওয়া। এভাবে উম্মে সালমার প্রাণ হননের ঘটনা নিল নতুন মোড়। মায়ের প্রাণ কেড়ে নেওয়ার দায়ে ছেলেকে পুলিশি জিজ্ঞাসাবাদে নেওয়ার পর চাঞ্চল্যকর এ তথ্যটি উঠে এসেছে। ইতিমধ্যে ওই অভিযুক্ত নারী এবং তার দুই সহযোগীকে ঘটনাস্থল পরিদর্শন করিয়েছে পুলিশ। গত 10 নভেম্বর বগুড়া গৃহবধূ উম্মে সালমার নিথর দেহ নিজ বাড়ির ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে মায়ের প্রাণ হননের দায়ে তার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে আটক করা হয়। পরে র্যাব জানায় ছেলেই মায়ের প্রাণ কেড়ে নিয়েছে। র্যাব আরও জানিয়েছিল প্রেম ঘটিত কারণ এবং টাকার জন্য নিজের মায়ের প্রাণ নেয় তারই ছেলে। তবে সাদকে পুলিশি জিজ্ঞাসাবাদে নেওয়ার পর পুলিশ জানাচ্ছে ভিন্ন তথ্য। পুলিশ জানিয়েছে ছেলের হাতে উম্মে সালমার প্রাণ যায়নি। তারা বলছে বগুড়ার দুপচাচিয়া উপজেলার জয়পুর পাড়ার যে 4 তলা বাড়িতে উম্মে সালমা থাকতেন সেখানেই ভাড়া থাকতেন মাবিয়া নামের এক নারী। সেখানে একটি ঘর ভাড়া নিয়ে তিনি অনৈতিক কর্মকাণ্ড চালাতেন। এক পর্যায়ে বিষয়টি জেনে যায় উম্মে সালমা, যার ফলে তার অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এমন পরিস্থিতিতে মাবিয়া উম্মে সালমার মুখ বন্ধ করতে উদ্যত হন। এক পর্যায়ে সিদ্ধান্ত নেন গৃহবধূ উম্মে সালমাকে তিনি পৃথিবী থেকে সরিয়ে দেবেন। ঘটনার দিন মাবিয়া পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার দুই সহযোগী সুমন চন্দ্র এবং মুসলিমকে সঙ্গে নিয়ে উম্মে সালমার প্রাণ হনন করা হয়। বিচ্ছিন্নতার ঘটনা সাজাতে বাড়িকে তারা এলোমেলো করে রাখেন এবং স্টিলের আলমারি ক্ষতিগ্রস্ত করেন। এরপর দেহটিকে তারা ডিপ ফ্রিজে ভরে বাড়ি থেকে বেরিয়ে যান। অভিযুক্ত মারিয়া, মুসলিম এবং সুমন চন্দ্রকে নিয়ে ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আইন অনুযায়ী তাদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এদিকে পুলিশি জিজ্ঞাসাবাদে উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমান জানিয়েছেন বল প্রয়োগ করে র্যাব তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করেছিল, তাই তিনি নিজের মায়ের প্রাণ হননের দায়টি স্বীকার করে নিয়েছিলেন। পরবর্তীতে পুলিশ তথ্য প্রযুক্তি এবং ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে মূল রহস্যটি উদ্ঘাটন করে। এর আগে গত 13 নভেম্বর বুধবার সন্ধ্যায় মায়ের প্রাণ নেওয়ার পর দেহ ডিপ ফ্রিজে রেখে দেওয়ার দায়ে মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদ বিন আজিজুর রহমানের 3 দিনের পুলিশি জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেন আদালত। বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। পরদিন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ হেফাজতে নেয়। সেখানেই তিনি মায়ের প্রাণ নেওয়ার দায় অস্বীকার করেন। এর আগে গত 10 নভেম্বর রোববার দুপুরে জেলার দুপচাচিয়া উপজেলার আজিজিয়া মঞ্জিলে উম্মে সালমার প্রাণ নেওয়া হয়। পরে রাতে উপজেলার 5 পীর অরবাড়ি এলাকা থেকে ছেলে সাদ বিন আজিজুর রহমানকে আটক করা হয়। সাদ দুপচাচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা SM আজিজুর রহমানের ছেলে। জানা গেছে আজিজুর ও উম্মে সালমা খাতুন দম্পতির 2 ছেলে এবং 1 মেয়ে। বড় 2 ছেলে মেয়ে ঢাকায় থাকেন আর ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমান বাবার মাদ্রাসায় আলিম শ্রেণীতে অধ্যয়নরত। ছোট ছেলেকে নিয়ে আজিজুর উম্মে সালমা দম্পতি দুপচাচিয়া উপজেলা সদরের জয়পুরপাড়া এলাকায় নিজেদের 4 তলা বিশিষ্ট আজিজিয়া মঞ্জিলে 3য় তলায় বসবাস করতেন। গত 10 নভেম্বর আজিজিয়া মঞ্জিলে উম্মে সালমার প্রাণ হনন করা হয়। এরপর তার দেহ ডিপ ফ্রিজে রাখা হয়। ওই দিন বিকেল 3টার দিকে তার ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমান বাড়িতে গিয়ে তার মাকে না পাওয়ায় কথা তার বাবা সহ স্বজনদের ডাকেন। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে তিনি ডিপ ফ্রিজের ভেতর তার মায়ের নিথর দেহ উদ্ধার করেন। তার কথায় সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে র্যাব জানায় টাকার জন্যই সাদই তার মায়ের প্রাণ কেড়ে নিয়েছে।